আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদেরকে ইমানের পথে পরিচালিত করছেন, কুফর এবং শিরিকের পথ থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এই অন্ধকার পৃথিবীতে আলোর পথ দেখিয়েছেন। আমাদের জন্য যিনি একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল রূপে আমাদের কাছে প্রেরণ করেছেন, যার কাজ ছিল এই অন্ধকার পৃথিবীতে মানব জাতিকে আলোর পথ দেখানো, আর তিনি তার উম্মতকে তা দেখিয়েছেন। তার উপর পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, আর সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর পৃথিবীতে সবচাইতে বড় যে নিয়ামত, তা হচ্ছে ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ তাআলা যেন ইমানের উপর আমাকে, আমাদের সবাইকে অটল রাখেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা পূর্ব পর্যন্ত যেন আমরা ইমানের উপরেই চলতে পারি। জীবনে আসুক না যত অন্ধকার, নেমে আসুক না যত ঝড় তুফান, সকল অবস্থাতে যেন মুস্তাকিম থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদে নববীর লাইভে অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে 26শে রবিউল থানি 1442 হিজরি, আর 11ই ডিসেম্বর 2020 ইংরেজি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ। আজ মুসলিম উম্মার মুক্তির লক্ষ্যে, তাদেরকে নসিহত করার লক্ষ্যে তিনি যে বিষয়ে আলোচনা করেছেন, তা হচ্ছে মুসলিম ভাইদের কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণাম। নাউজুবিল্লাহ। আগে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, কারণ আমি মুসলমান হয়ে আরেকটা মুসলমান ভাইকে কষ্ট আমরা দিয়ে ফেলি, আমরা দিচ্ছি। এজন্য আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এমনটি করা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত খতিব সাহেব তিনি অত্যন্ত সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বেশ কিছু কোরআনুল কারিমের আয়াতে কারিমা নিয়ে এসেছেন, বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে এসেছেন, যেগুলোর মাধ্যমে কোরআন এবং সুন্নাহ দ্বারা তিনি মুসলিম উম্মাহকে এই পাপ থেকে, এই ভয়াবহ ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন। আমরা তার অনুবাদ শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে সম্মানিত খতিব সাহেব তিনি এই কাজ, মুসলমান ভাইকে কষ্ট দেওয়া, আদিয়াতুল খালক, মানুষকে কষ্ট দেওয়া, এটা যে একটা নিকৃষ্ট কাজ, এটা যে একটি ভয়াবহ অপরাধ, এই বিষয়কে প্রকাশ করার লক্ষ্যে তিনি বলছেন যে মানুষকে কষ্ট দেওয়া এটা হচ্ছে একটি ভয়াবহ, নিকৃষ্ট ও মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ। মানুষকে গালি দেওয়া, অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা হচ্ছে একটি ভয়াবহ অপরাধ, এবং এটা হচ্ছে এমন একটি পথ যা হচ্ছে মূলত শয়তানের পথ। নাউজুবিল্লাহ। যার মাধ্যমে পরস্পরের মাঝে খুনাখুনি, সংঘাত, ঝগড়াঝাটি, সংগ্রাম, শত্রুতা এবং বিরোধিতা সৃষ্টি হয় একে অপরকে কষ্ট দেওয়ার কারণে। এজন্য এটা হচ্ছে একটি শয়তানি চরিত্র। এমনকি এই চরিত্রের কারণে পরস্পরের মাঝে যে একটা সম্প্রীতি, ভালোবাসা, মানুষের একে অপরের প্রতি যে সহানুভূতিশীলতার এক মূল্যবোধ, সেটা নষ্ট হয়ে যায়, সেটা মানব জীবন থেকে বিলীন হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং এই পথ হচ্ছে একটি ধ্বংসের পথ। এই পথের মাধ্যমে অসংখ্য আরও অকল্যাণের পথে মানব জাতি নিমজ্জিত হয়ে যায়। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে অন্য কাউকে কষ্ট দেওয়া বিল মাকাল আও বিল ফিআল, কথার মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, নিঃসন্দেহে
এটা ওই ব্যক্তির কাছ থেকেই প্রকাশ পায় যে ব্যক্তির ঈমান হচ্ছে দুর্বল, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, নাউজুবিল্লাহ। কারণ যে ব্যক্তি ঈমানের পথ অনুসরণ করে সেই ব্যক্তি তো অপরকে কষ্ট দিতে পারে না। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন যে মুনকাদুন লিল হাওয়া, যে ব্যক্তি তার কুপ্রবৃত্তির, তার কামনা বাসনার কুপ্রবৃত্তির, কুচরিত্রের অনুসরণ করে সেই ব্যক্তি মানুষকে কষ্ট দিয়ে থাকে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এর ভয়াবহতা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কঠিন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন কুফা নাফসাক আইয়ুহাল মুসলিম মিনাল আদা, তুমি তোমার নিজেকে, তুমি তোমার আত্মাটাকে সংরক্ষণ রাখো অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে, এই কুচরিত্র থেকে নিজেকে বিরত রাখো, তাহলেই তাসলাম ও তাগনাম দুনিয়া ও উখরা, তোমার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, তুমি দুনিয়াতেও নিরাপত্তা পাবে, আখিরাতেও নিরাপত্তা পাবে। এভাবে তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছেন। এরপরে কোরআনুল কারীমের দুটো আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যার মাধ্যমে স্পষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কষ্ট দেওয়া যে কত ভয়ানক অপরাধ, আল্লাহর কাছে এটা যে একটি মারাত্মক অপরাধ, এই বিষয়টি এই দুটো আয়াতের মাধ্যমে স্পষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন নরনারীকে কষ্ট দেয়, উভয়জনের কথা বলেছেন, মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, যা তারা অর্জন করে নাই, সেই অপরাধী নয় তারা, অন্যায়ভাবে তাদের উপর অপরাধ চাপিয়ে দেওয়া হচ্ছে। যারা এইভাবে মুমিনদেরকে অন্যায়ভাবে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ইহতামালু বুহতানান, তারা বহন করলো একটি অপবাদকে ওয়া ইসমান মুবিনা, এবং স্পষ্ট পাপের বোঝাকে তারা বহন করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন তারা অপবাদকে বহন করলো, তারা স্পষ্ট পাপের বোঝাকে বহন করলো। তারা মুমিন বান্দাদেরকে যারা অন্যায়ভাবে যে অপরাধ তারা করে নাই, সেই অপরাধে তাদেরকে অপরাধী করা হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন এটা স্পষ্ট পাপ, আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে অপবাদ, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে সূরাতুন নিসায় আরো স্পষ্ট হয়ে গেল যে মানুষ যারা অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। সূরাতুন নিসার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকসিবু খতিআতান আও ইসমান, যে ব্যক্তি কোনো পাপ অথবা অপরাধ নিজে অর্জন করলো, নিজেই পাপ করলো, নিজেই অন্যায় করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, অতঃপর এই পাপকে এমন নিরপরাধী ব্যক্তির উপর আরোপ করলো যে নাকি আসলে অপরাধ করে নাই, অন্যের উপর এটাকে চাপিয়ে দিল, সে অন্যের উপর এটাকে আরোপ করে দিল। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইহতামালা বুহতানান, সে ব্যক্তিও একটি অপবাদ সে বহন করলো, ওয়া ইসমান মুবিনা, এবং স্পষ্ট পাপকে সে বহন করলো, নাউজুবিল্লাহ। সুতরাং এদের মারাত্মক শাস্তি হবে, কঠিন শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে স্পষ্টভাবে কোরআনকে এবং হাদিস দিয়ে তিনি বর্ণনা করে দিয়েছেন যে এই আয়াত দ্বারা এভাবে তার উম্মতকে তিনি সতর্ক করেছেন। তাই আমাদের উচিত যে আমরা কখনো মুমিন নরনারীকে কষ্ট দিব না, সে যেই হোক না কেন। আমরা কখনো কোনো ভাইকে নিজে অপরাধ করে সেটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাই একজন মুমিন সবসময় লক্ষ্য রাখবে, সে তার ভাইকে কোনো ক্রমেই কষ্ট দিবে না, কোন অবস্থাতে সে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কখনো তাকে সে অপমানিত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখযুলুহু, একজন মুসলিম অপর মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিসের মধ্যে এমনটি এসেছে। অনুরূপভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে যখন সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবে না, তখন সাহাবাগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
আমাদের অনেক সময় জরুরি হয়ে যায়, রাস্তায় বসে কিছু করতে হয়, তখন নবীজি বলছেন শর্ত আছে, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। আর রাস্তার হক আদায়ের মধ্যে অন্যতম একটা হচ্ছে কাফুল আযা, কাউকে কষ্ট দিতে পারবে না, অন্য ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, এটা হচ্ছে রাস্তার হক। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনি যদি সত্যি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি সত্যি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, আপনি আমি কখনো অপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, এই পৃথিবীতে যে যেমন করবে তার কর্মফল তেমনই হবে। তাই বলতে চাই, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে মানুষকে কষ্ট দিবেন, আজ আপনি ক্ষমতা পেয়েছেন বলে, আপনার বাক শক্তি আছে বলে, আপনার জনশক্তি আছে বলে আপনি মানুষকে কষ্ট দিবেন, একদিন এই কষ্ট আপনার উপর ফিরে আসবে। কারণ আপনার একজন রব আছে, আপনার রবই আপনাকে সেই কষ্ট একদিন দিবেন, সেই ক্ষমতা তার রয়েছে। শুনুন হাদিস থেকে সেই কথাটি। তার আগে সম্মানিত খতিব সাহেব তিনি সুন্দর করে, ফুজাইল বিন ইয়াস একজন তাবিঈ, তিনি কি বলেছেন দেখেন, মানুষের সম্মান তাদের কাছে কেমন ছিল। তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লাকা আন তুযি কালবান আও খিনজিরান বিগাইরি হক, অন্যায়ভাবে তোমার জন্য তো জায়েজ নেই কষ্ট দিবে কোনো কুকুরকে অথবা কোনো শূকরকে। আল্লাহু আকবার। কোনো কুকুর নিকৃষ্ট প্রাণী, যেই কুকুর পাত্রে মুখ দিলে পরে সেটাকে 7 বার ধোয়া লাগে, আর যেখানে শূকর তো আরো মারাত্মক। সুতরাং কুকুর এবং শূকর এরাও যদি পৃথিবীতে বসবাস করে, এদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আমার আপনার জন্য জায়েজ নাই। ফুজাইল বিন ইয়াস তিনি একজন সেই যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, তিনি একজন তাবী ছিলেন। তিনি বলছেন, সুতরাং ফাকাইফা বিমান হুয়া আকরামু মাখলুক, তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি শ্রেষ্ঠ মাখলুক, সম্মানিত মাখলুক আল্লাহর, তাকে কষ্ট দেওয়া কিভাবে জায়েজ হতে পারে? একটু মাথা খাটিয়ে আমাদেরকে বুঝতে হবে দিনটাকে, যে এত সহজ বিষয় নয়। আমার মুখ আছে বলেই আমি একজনকে একটা কথা বললাম, আমার কাছে কলম আছে বলেই একজনের ব্যাপারে মিথ্যা অপবাদ আমি ছুড়ে দিলাম, জায়েজ না এগুলো সব কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে আমার কর্ম সাক্ষী হবে। সুতরাং আমাদের যেই দিনের মধ্যে আমাদের সৃষ্টিকর্তার দিন হচ্ছে এমন, আকাশ এবং জমিনের মালিকের দিন হচ্ছে এমন, যেই দিনে একটা কুকুরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যায় না, যেই দিনের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী শূকরকে কষ্ট দেওয়া যায় না। সুতরাং সেই দিনের মধ্যে আপনি সম্মানিত মানুষদেরকে, মাখলুককে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই ঈমানদারদেরকে আপনি কিভাবে কষ্ট দিতে পারেন, তাদের উপর কিভাবে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দিতে পারেন, সেই বিষয়টি একটু চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমি আবারও বলছি, যেমন কর্ম তেমন ফল। এবার শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কঠিনভাবে নিষেধ করেছেন যেন তারা কেউ কোনো মুসলমানকে কষ্ট না দেয়। কারণ যারা মুসলমানদেরকে কষ্ট দিবে তাদের ভিতরে আসলে ঈমান প্রবেশ করে নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'আশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে জনগোষ্ঠী শুনো, যে ব্যক্তি নাকি শুধুমাত্র ঈমান এনেছে, তার জিহ্বা দিয়ে ঈমান তার অন্তরে প্রবেশ করে নাই, তাদেরকে তিনি বলছেন, নাউজুবিল্লাহ, কথাটা কিন্তু ভালো নয়। তিনি সম্বোধন করছেন এইভাবে, হে জনগোষ্ঠী, যারা নাকি ঈমান এনেছ শুধুমাত্র মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে ঈমান অন্তরে প্রবেশ করে না এখন পর্যন্ত, তাদেরকে বলছি শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং তাদের অতীতে কোনো ভুল করেছিল, কোনো দোষ ত্রুটি ছিল, সেটাকে উল্লেখ করে তাদেরকে কোনো গালমন্দ করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ ত্রুটির পিছনে, তাদের গোপন বিষয়ের অনুসন্ধানের কাজে লাগবে না। কার কি দোষ আছে শুধু সেগুলো খোঁজাখুঁজি করা, কোথায় কোন মানুষের দোষ পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আমাদের অনেক যুবক ভাইয়েরা বসে থাকে। কোন সময় কোন ভিডিও পাওয়া যায়, কোন সময় কি করা যায়, ফেসবুক ইউটিউব নিয়ে সবসময় ব্যস্ত, শুধু মানুষের দোষ ত্রুটি কোন সময় পাওয়া যায় আর কিভাবে গোপন থেকে লুকিয়ে লুকিয়ে অনুসন্ধান করা যায় মানুষের গোপন বিষয়গুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের ঈমান অন্তরে প্রবেশ করে নাই তাদেরকে বলছি, শুধু মুখে ঈমান আনছো, শোনো,
তোমরা মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করিও না, তাদের গোপন বিষয়গুলো অনুসন্ধান করো না। কেননা ফাইন্নাহু মান তাতাব্বাহা আওরাত আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন বিষয়গুলোকে তালাশ করে খোঁজাখুঁজি করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ তাআলা তার দোষকে তালাশ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দোষকে তালাশ করবেন মানে কি আল্লাহ জানেন না? আল্লাহ সবই জানেন, কিন্তু মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এমন একজন ব্যক্তিকে সৃষ্টি করবেন যেই ব্যক্তি তার দোষ খুঁজবে। নাউজুবিল্লাহ। আজকে আমি আপনার দোষ খুঁজেছি, কালকে আমারও দোষ খুঁজবে, এমনও পৃথিবীতে মানুষ আসবে। কাজেই আমি বেঁচে যেতে পারবো বিষয়টি তা নয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিরন্তন সত্যবাদী। তিনি বললেন, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের দোষ খোঁজাখুঁজি করে আল্লাহ তাআলা তার দোষ খুঁজবেন, তার পিছনে লাগবেন। নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দার পিছনে লাগেন, ওনাম ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যে ব্যক্তির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগবেন, যে ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ তাআলা দেখবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে ঘরের ভিতরে জীবন যাপন করে। নাউজুবিল্লাহ। আপনি ঘরে থাকবেন, আপনি নিশ্চিত থাকবেন আপনার দোষ কোনো না কোনো ভাবে গোটা বিশ্ব দেখবে। আজ শুধু কথাগুলো লিখে রাখেন। আমি আমার ওই মুসলিম যুবকদেরকে বলবো, তুমি আজকে মানুষের দোষ ত্রুটি নিয়ে তুমি খোঁজাখুঁজি করো, তোমাকে আমি বলছি লিখে রাখো, এই নবীজির কথা চিরন্তন সত্য। এমন একদিন তোমার জন্য পৃথিবীতে আসবে যেদিন তোমার দোষ ত্রুটিগুলো মানুষ দেখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, যারা মুমিনদের দোষ ত্রুটি তালাশ করবে তাদের দোষকে উন্মোচন করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা মুমিনদেরকে অপমানিত করবে তাদেরকে অপমান লাঞ্ছনা করার দায়িত্ব আকাশের মালিক নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। নাউজুবিল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজির 2032 নম্বর হাদিস। কতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়াকুম মুআযাল মুমিন ফাইন্নাল্লাহা ইয়াহুতুহু ফায়াগদাবু লা, সতর্ক হও মুমিনকে কষ্ট দেওয়া থেকে, কারণ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করেন। সুতরাং যে ব্যক্তি মুমিন বান্দাকে কষ্ট দিবে, ফায়াগদাবু লা, আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হবেন। নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নারীকেও কষ্ট দেওয়া যাবে না, পুরুষকেও কষ্ট দেওয়া যাবে না, ছোটকেও কষ্ট দেওয়া উচিত নয়, বড়কেও কষ্ট দেওয়া উচিত নয়। তাই আমাদের ঈমান বাঁচাতে হলে এই পাপ থেকে ফিরে আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা কষ্ট দেয় তারা কি ঈমানদার হতে পারে? না, তারা কখনো সত্যিকার ঈমানদার হতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে দিলেন নবীজি নসিহত করার আগেই, যে যাদের ঈমান অন্তরে প্রবেশ করে নেয়, শুধু মুখে মুখে কালেমা পড়েছে আর কিছুই না, শুধু মুখে কালেমা পড়েছে, ঈমান ভিতর পর্যন্ত যায় নাই, তাদের সমস্যা হলো তারা আল্লাহকে ভুলে গিয়ে, নিজের কল্যাণকে ভুলে গিয়ে, আল্লাহর জিকিরকে ভুলে গিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, কোরআন এবং সুন্নাহর সাথে আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক বন্ধ করে দিয়ে শুধু মানুষের দুস্ত্রুটি কার কি আছে, কার কি আছে, শুধু মুসলমানদের দোষ খুঁজে, কাফেরদের দোষ দরকার নাই, তার নিজে কি করে এটাও দরকার নাই, শুধু মুসলমান কি করে। এগুলো এই চরিত্র থেকে আমাদেরকে আসতে হবে, অন্যথায় ধ্বংস অনিবার্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাদিসটি বুখারীর 10 নম্বর হাদিস। যে মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে এবং জিহ্বা থেকে, তার অনিষ্টতা থেকে মুসলমানগণ নিরাপত্তা পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। আবারও বলছি, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে এবং তার জিহ্বা থেকে মুসলমানগণ নিরাপত্তা পায়। আলহামদুলিল্লাহ। সুতরাং সারাদিন তো এই জিহ্বা দিয়ে গীবত করি, সারাদিন তো এই মুখ দিয়া শুধু মানুষের কথাই বলি, আল্লাহর জিকির তো আর করি না, সারাদিন শুধু এই হাত দ্বারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করি, আমি কখনো সত্যিকার মুসলিম হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আজকে আমাদের জীবনটা এত কঠিন, এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা কেউ কোথাও শান্তি পাচ্ছি না।
প্রতিবেশীকে শুধু কষ্ট দিচ্ছি, অথচ আমিও নামাজে যাই, আপনিও যান, আমি আপনার দুষ্ত্রুটি খুঁজি আর আপনি আমার দুষ্ত্রুটি শুধু খোঁজাখুঁজি করেন, দুই ভাই মিলে শুধুমাত্র জাহান্নামের পথে চলছি। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাত বলে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আহারে নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। হাদিসটি বুখারীর 6018 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এজন্য যারা মানুষকে কষ্ট দিবে, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, তাদের জান্নাতে যাবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। নবীজি পরিষ্কার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না। নাউজুবিল্লাহ, জান্নাতে প্রবেশ করা যাবে না, জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। কত কঠিন কথা। তবে মুহাদ্দিসিনে কারাম, হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছেন যে এটা অর্থ হলো, সে যদি শিরিক এবং কুফরি না করে, তাহলে সে একটা সময় আযাব পেয়ে, কষ্ট পেয়ে সে একটা সময় জান্নাতে যাবে, তবে প্রথমবারেই সে জান্নাতে যেতে পারবে না। আযাব পাওয়ার পরে সে যে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে সে যে কষ্ট দিয়েছে, এর প্রতিশোধ গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এর আগে না, এর আগে যাবে না সে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি মুসলমান, আরেক মুসলমান ভাইকে কষ্ট দেওয়া তো সহজ বিষয় নয়। আমি মুসলমান হয়ে আরেকজনের দুষ্ত্রুটি আমি তালাশ করি, খোঁজাখুঁজি করি, বলাবলি করি, বিষয়টা তো সহজ নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেটা আমি বলবো সামাজিক বেধি। যেই বেধিতে আমি আপনি সবাই আজকে পড়ে আছি, যেই বেদির মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, সেটা হচ্ছে এই। সম্মানিত খতিব সাহেব বলছেন, অফি আলামিন ইয়াউম, আজকের বিশ্বের অবস্থা হচ্ছে এমন যে আল তাওয়াসুল আল ইজতিমাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে একটা নিয়ামত মানুষ পেয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাকে এক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্যই এটাকে ব্যবহার করে থাকে। নাউজুবিল্লাহ, মানুষকে কষ্ট দেওয়ার জন্যই এটাকে ব্যবহার করে থাকে। কখনো লিহুক্কামিহিম ওয়া উলামাইহিম ওয়া আফরাদিহিম ওয়া মুজতামাইহিম, কখনো মুসলিম রাষ্ট্রনায়কদের উপর তারা পতিত হচ্ছে, কখনো মুসলিম উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে, কখনো মুসলমানদের উপর, কখনো মুসলিম সমাজের উপর তারা মিথ্যা আরোপ করে যাচ্ছে। এটাই কিছু মানুষের কাজ, যারা এই প্রচার মাধ্যমকে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের রাষ্ট্রনায়ক, তাদের উলামা, তাদের সামাজিক জীবন, তাদের ব্যক্তি জীবনকে কলঙ্কিত করার জন্যই তারা সবসময় এই নিয়ামতকে ব্যবহার করে থাকে। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তাদেরকে সতর্ক করে বলছেন, তারা যেন সতর্ক হয়, তারা যেন এইসব মিথ্যা অপবাদ এবং প্রচার করা থেকে তারা যেন সতর্ক হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যবেক্ষণ করছেন। অবশ্যই আমলনামা আসবে, এগুলো সব মিজানের পাল্লায় ওজন করা হবে। যে ব্যক্তি ভালো করবে সে ভালো পাবে, যে মন্দ করবে সে মন্দই পাবে। সুতরাং যেদিন তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, সেই দিন তাদের অবস্থা যেন এমনটি না হয় যে তারা হবে দারিদ্র, তারা হবে নিঃস্ব, বঞ্চিত, হতাশাগ্রস্ত। নাউজুবিল্লাহ। কারণ তারা মানুষের উপর চড়াও হয়েছিল, মানুষের সম্মান মর্যাদার উপর আঘাত করেছিল, অন্যায় বশত তাদেরকে অপবাদ দিয়েছিল। এই জন্য শুরুতে কোরআনের একটা আয়াত এসেছে যে ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় অন্যায়ভাবে, যে অপরাধী তার অপরাধী নয়, যা মূলত তার অর্জন করে নাই, তারপরও তাদের উপর যারা মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আল্লাহ বলেছেন তারা ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা এভাবে একটি অপবাদকে তাদের মাথায় বহন করলো এবং তারা স্পষ্ট পাপকে তাদের এই পাপের বোঝাকে তারা বহন করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রথম খুতবার শেষাংশে তিনি পৌঁছে গেছেন আর বলছেন, এই যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটা শুধুমাত্র মানুষ তাদের ব্যক্তি জীবনে কষ্ট দেয় তা না, এটা সামাজিকভাবেও অনেকেই কষ্ট দিতে পারে। সেটা আবার কিভাবে? সেটা হচ্ছে মানুষ কখনো মুসলমানদের চলার পথে প্রস্রাব পায়খানা করে কষ্ট দিয়ে থাকে, আবার কখনো মুসলমান যেখানে আশ্রয় গ্রহণ করে বিভিন্ন ছায়াময় পরিবেশে, সেখানেও প্রস্রাব পায়খানা করে মানুষ কষ্ট দেয়। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন, ইত্তাকুল লাহানাইন আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও ফি যিল্লিহিম, তোমরা
এই যে দুইজন লানত, যাদের উপর লানত অবধারিত, এরকম দুইজন লানত প্রাপ্ত ব্যক্তিদের থেকে তোমরা সতর্ক থাকো। এক ব্যক্তি হচ্ছে যারা মানুষ চলার পথে পায়খানা করে, আর আরেক ব্যক্তি হচ্ছে মানুষের ছায়াময় পরিবেশের মধ্যে পায়খানা করে, নাউজুবিল্লাহ। এদের উভয় ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত, কারণ তারা মানুষকে কষ্ট দেয়। এভাবেও কিন্তু কষ্ট দেওয়া হয়। এবং মুজামুল কাবীর ইমাম তবরানী যে গ্রন্থটি লিখেছেন, সেখানেও এমন একটি হাদিস এসেছে যে মান আযাল মুসলিমিনা ফি তরিকিহিম ওয়াজাবাত আলাইহি লানাতুহুম, যে ব্যক্তি মুসলমানদের চলার পথে মুসলমানদেরকে কষ্ট দেয়, তার উপর আল্লাহ লানত ওয়াজিব, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে আমরা কতভাবে মুসলমানদেরকে কষ্ট দেই। কেউ রাস্তা বন্ধ করে দিয়েছে মানুষ যাতে চলতে না পারে, আমার ক্ষমতা আছে, আমি মানুষকে আমার রাস্তা দিয়ে যেতে দিব না, রাস্তা বন্ধ করে দিলাম, ক্ষমতা আছে। এরপরে রাস্তায় কাটা বিছিয়ে দিলাম যাতে করে মানুষ কষ্ট পায়। আবার কখনো প্রস্রাব পায়খানা করে রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিচ্ছি। আবার কখনো রাস্তায় ময়লা ফেলে দিলাম, আমার ময়লা আমার প্রতিবেশীর ঘরের কাছে রেখে আসলাম। এগুলো হচ্ছে। আর কিছু বলতে গেলে তখন চোখ রাঙিয়ে দিলাম যে খবরদার এই এলাকায় থাকতে পারবি না, আমার ক্ষমতা আছে। এই যে পরিস্থিতি, এই যে পরিবেশ, আপনি যদি নামাজি হন, আমি বলতে চাই আপনাকে, আপনি যদি সত্যি ইসলাম প্রিয় হন, আপনি যদি চান সত্যি আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনি আল্লাহর লানত থেকে নিজেকে হেফাজত করুন। কারণ আপনি অন্যকে কষ্ট দিতে পারেন না। যেখানে আমাদের ইসলামে একটা কুকুরকে, একটা শূকরকে কষ্ট দেওয়া জায়েজ নাই, সেখানে আপনি মুসলমানকে কিভাবে কষ্ট দিচ্ছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি সমাপ্ত ঘটলো। এবার দ্বিতীয় খুতবায় আমরা প্রবেশ করছি। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব আমাদেরকে এত সুন্দর করে বুঝাচ্ছেন যে দেখো, এই যে একটি কুচরিত্র আমাদের, যে মানুষকে কষ্ট দেওয়া, এই চরিত্র থেকে মুক্ত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে, অভ্যাস করতে হবে আমাকে আপনাকে, যে আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো ব্যক্তিকে আমি কষ্ট দিব না, কারো ওপর জুলুম করব না। এই অভ্যাস গড়ে তুলতে হবে নিজের জীবন দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। যদি আমরা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি, আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলেছেন যে একজন মানুষ শিরিক থেকে, বেদাত থেকে যেমন তার হৃদয়কে, তার আত্মাকে হেফাজত রাখবে, অনুরূপভাবে সে যখন এভাবে করে মুসলমানদের উপর জুলুম করা থেকে, তাদেরকে গালমন্দ করা থেকে, তাদের সাথে মনে মনে শত্রুতা রাখা থেকে, তাদের সাথে হিংসা করা থেকে যখন নিজেকে পুত পবিত্র রাখবে, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটি পথ, আলহামদুলিল্লাহ। পবিত্র হৃদয় লাগবে জান্নাতে যেতে হলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার সেই 87, 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলার কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, কোন দোয়াটি? তিনি বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইবআসুন, হে আল্লাহ, কিয়ামতের মাঠে ওই যেদিন মানুষকে পুনরুত্থিত করবে, সেই দিন আমাকে অপমানিত, লাঞ্ছিত করবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মানুষের ধন সম্পত্তি এবং সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন সেই ব্যক্তি মুক্তি পাবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে, আলহামদুলিল্লাহ। যে হৃদয়টার মধ্যে আল্লাহর সাথে কোনো শিরিক নেই, কুফরি নেই, যে হৃদয়ের মধ্যে মানুষের ব্যাপারে কোনো ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ। কোনো মানুষের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে কোনো শত্রুতা নেই, যে হৃদয়ের মধ্যে, এই পবিত্র হৃদয় কিয়ামতের মাঠে মুক্তি পাবে, আলহামদুলিল্লাহ। এজন্য হৃদয় পবিত্র রাখা, নিজের জীবনটাকে পবিত্র রাখা, এটাই হচ্ছে জান্নাতি মানুষের পথ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মুক্তির পথ। অন্য আয়াতের মধ্যে সূরাতুল হিজরের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের চরিত্রের কথা বলছেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ বলছেন, আমি তাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতাকে দূর করে দিব, সুবহানাল্লাহ। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ওই কিয়ামতের দিন তারা ভ্রাতৃত্বের বন্ধনে আনন্দ চিত্তে পরস্পর মুখোমুখি হয়ে বসে অবস্থান করবে, আলহামদুলিল্লাহ। এই সেদিন জান্নাতি মানুষদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এই জন্য জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে যারা অন্তরের মধ্যে মুসলমানদের ব্যাপারে কোনো শত্রুতা রাখে না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ,
আপনি আপনার হৃদয়কে, আমি আমার হৃদয়কে যদি মুসলমানদের ব্যাপারে শত্রুতা থেকে, মুসলমানদের থেকে জুলুম করা থেকে যদি আমরা পবিত্র হতে পারি, মুসলমানদেরকে যদি ক্ষমা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ জান্নাত কপালে জুটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ইমাম সাহেব একটা হাদিস নিয়ে এসেছেন যা মুসনাদে আহমদে এসেছে, আর এই ঘটনাটি সুন্দর চমৎকার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবার ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দিলেন যে অমুক সাহাবা অমুক ব্যক্তি জান্নাতে যাবে। একথা সাহাবায়ে কেরামগণ শুনেছেন। এরপর আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির পিছনে লাগলেন। 3 দিন তার সাথে রাত্রি যাপন করেছেন, কারণ ওই ব্যক্তির ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিষয়টি ছিল, নবীজির মজলিসে যখনই ওই ব্যক্তিটি আসতো তখন নবীজি বলতেন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি জান্নাতি হবে আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে এই ব্যক্তি জান্নাতি হবে, তখন তার সাথে 3 দিন রাত্রি যাপন করলেন। তিনি দেখবেন যে কি আমল করে। তখন তার সাথে 3 দিন থাকলেন, কিন্তু দেখেন যে রাত্রে তো কোনো আমল করে না, সে তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। তো রাত্রে যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, উঠে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একটু আল্লাহ তাআলা জিকির করে বাস নামাজে যায়, ফজর নামাজের জন্য প্রস্তুতি নেয়, এতটুকুই, কোনো তাহাজ্জুদ নাই, কিছু নাই। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আচ্ছা নবীজি তো তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, তুমি জান্নাতি মানুষ, তো ঘটনা কি, তুমি কি আমল করো? তখন ওই ব্যক্তি বললেন যে শোনো, যে আমার মধ্যে মা রাআইতু গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লি আহাদ মিনাল মুসলিমিনা শাইআন ওয়ালা আহসিদু আহাদান আলা খায়রিন আতাহু আল্লাহু ইয়াহু। আমার একটা চরিত্র আছে, সেটা হলো আমি আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে কোনো কিছু রাখি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে আমি কিছুই রাখি না। আর আল্লাহ তাআলা যদি কোনো ভাইকে কোনো নিয়ামত দেন, সেই ব্যাপারে আমি কোনো হিংসাও করি না আলহামদুলিল্লাহ। কোনো মুসলমানের ব্যাপারে আমার হৃদয়ে কোনো হিংসা নাই, কিচ্ছু নাই। মুসলমানের ব্যাপারে আমার হৃদয়টা পুত পবিত্র, এই আমল, আর তো কিছু আমি দেখি না আমার আলাদা কোনো আমল আছে। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে বললেন হাদিহি হিয়াল্লাতী বালাগাত বিকা, এই যে আমল, এই আমলটাই তোমাকে এই উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। ওয়াহিয়াল্লাতী লা নুতিক, আর আমরা এই আমলটা করতে পারি না, আমরা দুর্বল, আমরা এই আমল করতে পারি না। আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, দেখুন মুসলমানদেরকে ভালোবাসা, মুসলমানদের কল্যাণ কামনা করা এবং মুসলমানদেরকে ক্ষমা করা, সেই সাথে মুসলমান যদিও কিছু ভুল ত্রুটি করে সেটাকে ক্ষমা করে মনের মধ্যে কোনো কিছু না রাখা, কত বড় ফজিলতপূর্ণ আমল আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এখানে দ্বিতীয় খুতবাটি শেষ। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদেরকে গালমন্দ করা, এটা হচ্ছে নিকৃষ্ট একটি চরিত্র, যার মাধ্যমে আজকে যত সমাজে ফাসাদ আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের পরিবারের মধ্যে, এগুলো নিয়েই হচ্ছে, এর পিছনেই হচ্ছে, এগুলো শয়তানি চরিত্র, যার মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাত সব জায়গাতে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি অসংখ্য মুসলমান নামদারি আছে যারা নিজের অপরাধ করে সেই অপরাধগুলো অন্যের উপর চাপিয়ে দেয়। নিঃসন্দেহে তারা স্পষ্ট পাপকে, স্পষ্ট অপবাদকে তাদের মাথায় এই পাপের বোঝাকে বহন করছে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি সে প্রতিবেশীকে কষ্ট দেয়। সুতরাং প্রতিবেশীকে, কোনো মুসলমান ভাই বোনকে আমরা যেন কখনো কষ্ট না দেই। এমনকি যারা রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। সুতরাং আমরা যদি এই কুপথ থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে, মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা জান্নাতি মানুষ হতে পারবো। যদি এই সমাজে বসবাস করতে গিয়ে যদি মানুষকে ক্ষমা করতে পারি, মানুষের দুষ্ত্রুটিগুলো না দেখে আমি যদি আল্লাহর দিকে চলতে পারি, তাহলে আমি আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে যাব। এটাই হচ্ছে জান্নাতি মানুষের চরিত্র। এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো এমন কোন অপরাধ যদি কোনো মানুষ করে যেটা আমার তাকে সতর্ক করা উচিত, সেটা ভিন্ন কথা, সেটা আপনি সতর্ক করতে পারেন, তাকে বুঝাতে পারেন। কিন্তু আমরা কাউকে কোনো নসিহত না করে, কারো কোনো গোপন দুষ্ত্রুটি পাইলে পরে নসিহত করা না, তাকে অপমান এবং লাঞ্ছিত করার উদ্দেশ্যে গোটা বিশ্বকে আমি জানিয়ে দেই, অথচ যেই ব্যক্তি অপরাধী তার কোনো খবরই নেই, তাকে আমি জানাই না। এটা কিন্তু মুসলমানের অকল্যাণ কামনা আমি করছি, বরং কল্যাণ কামনা হচ্ছে যদি দোষ থাকে সেটাকে গোপন করে তাকে আমি বলবো
বা তুমি ভুল করছো, এটা থেকে তুমি ফিরে আসো, এভাবে নসিহত কামনা করতে পারি, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের দোষ ত্রুটি তালাশ করা থেকে যদি বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা আমার দোষগুলি গোপন রাখবেন, দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও রাখবেন, আমি জান্নাতি মানুষ হয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আমরা যেন শেয়ার করি আলোচনাটিকে, খুতবার অনুবাদকে, আল্লাহ তাআলা আমাদেরকে সবার কাছে শেয়ার করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।